আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা অবারাকাতু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব ১৯ নম্বর তাজবিদ, মাদে ওয়াকফি, মাদে ইবদাল, মাদে ফাসলি। মানে এই মাদগুলো কোথায় থাকে এবং কিভাবে পড়তে হয় সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তিনটা মাদ একসঙ্গে আলোচনা করব। তো কোথাও যাবেন না, ভিডিওটি কেটে কেটেও দেখবেন না, দেখলে হয়তো কোরআন শরীফ পড়া অনেক সময় একটা জিনিস মিস হয়ে গেলে আর আপনার শুদ্ধ হবে না। তো যারা তাজবিদের সঙ্গে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে চান এবং শিখতে চান তাদের জন্য বলবো আপনারা আমাদের ভিডিওটি ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং শেখার পরে যদি ভালো লাগে শোনার পরে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। কেননা ভিডিওটি শেয়ার করার কারণে আপনি সওয়াবের ভাগীদার হবেন। আপনার যে সমস্ত বন্ধু বান্ধব কোরআন শরীফ পড়তে পারে না তারা এই ভিডিও দেখে কোরআন শরীফ শিখতে পারবে। তো যারা কোরআন শরীফ পড়া জানেন তারা যদি তাজবিদের সাথে কোরআন শরীফ পড়া না শেখেন তাহলে আপনার কোনোদিন কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না। তো ১৯ নম্বর তাজবিদটা আলোচনা করব। আমরা পড়ার দিকে একটু খেয়াল করি, এখানে একটু তাকান। আমাদের মূল পড়া হচ্ছে এখানে থামার জায়গা আছে, তার আগের অক্ষরে ওয়ার ওপর জবর আছে, হার ওপর পেশ আছে। যদি আমরা এখানে দম ফালাই তাহলে আমার এই ওয়ার ওপর থেকে জবর বাতিল হয়ে যায়, ওখানে এখানে মনে মনে সাকিন ধরতে হবে, তার নাম হলো আরদি সাকিন। আর এটাকেই মাদে ওয়াকফি বলা হয়। মানে দম ফেলিবার কারণে এখানে একালিপ টানতে হবে, মাদে আসলি হবে। পড়ার নিয়মটা হলো এইভাবে দেখেন, আপনি যদি দম ফালান এখান থেকে পড়ার নিয়ম বলবেন ইল লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তারপরে বলবেন হু, হু লাগিবে ওয়ার সাথে, হু ওয়ার উপর কিন্তু সাকিন নাই, থামার জায়গা থাকার কারণে একটা মনে মনে সাকিন ধরে পড়বো, কারণ আমি এখানে দম ফালাবো। আর যদি দম না ফালান তাহলে হু ওয়া বলে চলে যাবেন। তাহলে এখানে আমি যেহেতু দম ফালাবো সেই হিসেবে আমাকে বলতে হবে হু লাগিবে ওয়ার সাথে, হু দম ফেলিবার কারণে মাদে আসলি হইলে এক আলিফ টানতে হয়। দম ফেলিবার কারণে মাদে আসলি হইলে এক আলিফ টানতে হয়। এখানে দম ফেলাবার কারণে কিন্তু মাদে আসলি হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় মাদে ওয়াকফি। এবার আসেন, এটা আর একটা নিয়ম। দম ফেলিবার কারণে যদি দেখেন ওই একই নিয়মে এটা র ওয়া, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তারপরে আছে সি, সি লাগিবে ইয়ার সাথে সি। এখানেও কিন্তু দম ফেলিবার কারণে মাদে আসলি হইলে এক আলিফ টানতে হয়। এখানে দম ফালানোর জন্য ইয়ার উপর যে জবরটা দেখতেছেন ওটা আমরা সাকিন ধরছি, আর ওটাকে বলা হয় আরদি সাকিন। আরদি সাকিনের ব্যাপারে আমাদের আগে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন। তারপরে একটু বলি যে আরদি সাকিন হচ্ছে মনে মনে ধরা সাকিন। কোরআনের ভিতরে যত থামার জায়গা আছে সেখানে যদি আমরা দম ফালাই সেখানে একটা মনে মনে সাকিন ধরে পড়তে হয়, তার নাম হলো আরদি সাকিন। সেখানে জের থাকে জবর থাকে সেটা বাদ দিয়ে ধরতে হয়। এবার আসেন আমরা আলাদা নিয়ম পাবো এখানে। কোরআন শরীফ পড়তে পড়তে যদি দেখেন যে যে কোনো অক্ষর উপর জবর আছে কিন্তু তার পাশে একটা ফাঁকা ইয়া আছে, ইয়ার উপর জবরদের কিচ্ছু নাই, থামার জায়গা আছে, তাহলে মনে করবেন এখানে টানার জায়গা নয়, তারপরেও আপনাকে এই এক আলিফ টানতে হবে। কিভাবে? এই যে দম ফালাবার কারণে আর ওই যে নুনের উপর জবর আছে ফাঁকা ইয়া থাকার কারণে এখানে পড়ার নিয়ম হচ্ছে আগ না, জবরের বামে খালি আই দম ফেলিলে এক আলিফ টানতে হয়। এটার নাম মাদে ইফদাল, মাদে ইবদাল। মানে আপনি দেখবেন জবর আছে তার বামে খালিয়া আছে সেখানেও দম ফালালে এক আলিফ টানতে হয়, এর নাম হলো মাদে ইবদাল। তাই আমরা বলি জবরের বামে খালি আই দম ফেলিলে এক আলিফ টানতে হয়। এখানে দেখেন আখি, একই পড়া, জেরের বামে খালি আই দম ফেলিলে এক আলিফ টানতে হয়। হয়তো বা কোরআনের ভিতরে অনেক জায়গায় পড়তে যায় দেখবেন থামার জায়গা আছে, তার পাশে ফাঁকা ইয়া আছে, খর নিচে জের আছে, তাহলে এখানে দম ফালালে খকেই এক আলিফ টানতে হবে কোনো নিয়ম ছাড়াই। আখি, জেরের বামে খালি আই দম ফেলিলে এক আলিফ টানতে হয়, এটার নাম মাদে ইবদাল, মাদে ফাসলি বলা হয়। এখানে দেখেন রয়ের ওপর পেশ আছে, পেশের বামে ওয়া আছে, ওয়া সাকিন কিন্তু নেই, খালি ওয়া আছে। তাহলে কোরআন শরীফ পড়তে যায় আমরা দেখি পেশ আছে খালি ওয়া আছে সেখানেও টানতে হবে এক আলিফ, এটার নাম মাদে ফাসলি।
এখানে বলবেন তুক সি রু। পেশের বামে খালি ওয়াও দম ফেলিলে এক আলিফ টানতে হয়, এর নাম মাদে ফাসলি। পেশের বামে ওয়াও সাকিন থাকলেও এক আলিফ টান, পেশের বামে ওয়াও সাকিন না থাকলেও এক আলিফ টান যদি আপনি দম ফালান বা দম ফালানোর জায়গা থাকে। তো আমি বুঝে দিলাম। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আবারও ভিডিওটি দেখে আপনারা পূর্বেই পড়ে নেবেন। তো আমার ভিডিওটা এ পর্যন্ত। তবে অনুরোধ থাকবে আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না শুদ্ধ করে তাদের জন্য একটু শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।